স্ত্রী ভগবানের ভজন করছিল। স্বামীর নাম কি সবার মনে থাকবে? কৃষ্ণ মণ্ডল। স্ত্রীর নাম কি জোরে বলুন? দুরিকা দেবী। যখন পুজো হয়ে গেল, প্রসাদ হয়ে গেল, তাকাবেন দুজনে স্ত্রী শঙ্খধ্বনি করলেন। কবার করলেন? 3 বার। মায়েরা যে যেখানে বসে আছেন, বাড়িতে শঙ্খ বাজান কবার? জোরে বলবেন কবার? জোরে বলুন কবার? 3 বার। আচ্ছা, আপনারা শঙ্খধ্বনি করছেন মানে বুঝতে হবে, মানে বুঝে করলে আপনার জীবন সুন্দর হবে। শঙ্খধ্বনি 3 বার করবেন কেন? একবার ব্রহ্মাকে উদ্দেশ্য করে, একবার বিষ্ণুকে উদ্দেশ্য করে, একবার কাকে উদ্দেশ্য করে? একবার ব্রহ্মা, একবার বিষ্ণু, একবার মহেশ্বর। 33 কোটি দেবদেবীকে পাবেন। আচ্ছা মায়েরা, এই যে 33 কোটি দেবদেবী আমরা বলি, সত্যি কি 33 কোটি দেবদেবী আছে? জোরে বলবেন হ্যাঁ না না। 33 কোটি তো দূরের কথা, 33,000 দেখাতে পারবেন না। 33,000 তো দূরের কথা, আপনি 3300 দেখাতে পারবেন না। 3300 তো দূরের কথা, আপনি 33,300টা দেখাতে পারবেন না। 33 কোটি মানে 33 প্রকার। কোটি মানে হচ্ছে প্রকার সংস্কৃত কথায়। তো 33 প্রকার দেবতার কথা বলা হয়েছে। মায়েরা, ভগবান আর দেবতার মধ্যে তফাৎ কি একটু বলে দিই আপনাদের। ভগবান আর দেবতার মধ্যে তফাৎ কি? আপনি মা কালী, মা মনসা, মা দুর্গা সবাইকে ভজনা করবেন, কৃষ্ণকে ভজনা করবেন, কিন্তু কৃষ্ণ আসল, ওনারা কি? ওনাদেরকে ভজনা করলেও কিন্তু আপনি ওনাদের ভগবানের কৃপা পাবেন। তবে দেবতা এবং কৃষ্ণের মধ্যে তফাৎটা কেমন? সিরাকুল নস্কর পাড়াতে কীর্তন হচ্ছে, একজন আইসক্রিম বিক্রেতা আইসক্রিম বিক্রি করছে। একটা ছেলে গিয়ে দৌড়ে গিয়ে বলছে, ও ও কাকু, ও কাকু, ও কাকু, বলে কি আমার একটা আইসক্রিম দাও তো। কত দাম? বলে আগেকার যুগের কথা বলছি, 2 টাকা করে দাম। 10 টাকা আছে, আমাকে 5টা দিয়ে দাও তো। এক পাড়া একটা ছেলে বলছে, এ ভাই, এই ছোট বাচ্চা ছেলে তোমার কাছে আইসক্রিম চাইছে, দিয়ে যাও না, 5টা দিয়ে দাও। পাড়ার কাকা কিন্তু চিন্তা ভাবনা করলো না 5টা আইসক্রিম খেলে কি হবে। বাবা দূর থেকে দেখছে ছেলে 5টা আইসক্রিম আনছে, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, বাদে বাদে বাদে, এ ভাই 5টা আইসক্রিম নিয়ে নাও। যেটা দামি তুমি একটাই দাও, 5টা দিও না, ছেলের ঠান্ডা লেগে যাবে। একটা দাও। বাবা এমন দেবে একটা, ছেলের স্বাদ হবে, ছেলের মনের ইচ্ছা পূর্ণ হবে। 5টা দিলে ঠান্ডা লেগে যাবে। পাড়ার কাকা 5টাই দিল। 5টা দিল কেন? কি হবে কিনা ভাবলো না। কিন্তু ভগবান হলো বাবার মতো, তার কাছে 10টা চাইলে তিনি একটাই দেবেন, এমনটা দেবেন যাতে ভক্তের নেতাই গৌর হরি বল বলে খুশি হয়ে। শুনে নেবেন সবাই, শঙ্খ 4 বার বাজাবেন না কেন? শঙ্খ 5 বার বাজাবেন না কেন? 3 বার কেন বাজাবেন? খুব শিক্ষার বিষয় আছে, আমি আগে বলেছি। শঙ্খ 5 বার বাজাবেন না, 4 বার বাজাবেন না কেন? এই জন্যে যখন অসুররা তাদের রাজাকে ডাকত, 4 বার 5 বার শঙ্খধ্বনি করত। শাস্ত্র বলছে কেউ যদি বাড়িতে 3 বার শঙ্খধ্বনি করে তবে তার লাভ আছে। যদি 4 বার বা 5 বার শঙ্খধ্বনি করে দেয় পরপর, তবে তার অসুরের রাজাকে ডাকা হয়। মাথায় রাখবেন কথাগুলো। বাড়িতে শঙ্খ রাখবেন 2টো, একটি জলশঙ্খ আর একটি কি বাদ্য শঙ্খ। যে শঙ্খটা এঁটো করে বাজাবেন ওটা ভগবানের মন্দিরের সামনে রাখবেন না, নিয়ম নয়। মন্দির থেকে দূরে একটা স্ট্যান্ডের মধ্যে রাখবেন। কিন্তু যেটা জলশঙ্খ ওটা ভগবানের চরণের সামনে রাখবেন। জলশঙ্খ দিয়ে কি করা হয়? ভগবানের বিগ্রহকে স্নান করা হয়। জলশঙ্খ দিয়ে কি হয়? ওই জলের ভেতরে যে শঙ্খ আছে বাড়ির চারিদিকে সরিয়ে দিলে অশুভ শক্তির দূর হয়। যখনই আপনি বাড়িতে জলশঙ্খ রাখবেন, মাথায় রাখবেন তার উপর একটা তুলসী পত্র দেবেন। যদি বাড়িতে জলশঙ্খ রেখেছেন অথচ তুলসী পত্র না দিয়েছেন, তবে আপনার গোটাটাই বেকার হয়ে গেছে। তাই বাড়িতে শঙ্খ রাখতে গেলে খুব মাথায় রাখবেন, শঙ্খের উপরে প্রত্যেকে একটা করে তুলসী পত্র দেবেন। আর যদি বাড়িতে শালগ্রাম শিলা থাকে, শালগ্রাম শিলার উপরে কোনদিন তুলসী পাতা দিতে নেই। কোথায় দিতে হয়? শালগ্রাম শিলার নিচে তুলসী পাতা দিতে হয়। আগে ভগবানের চরণে আপনি তুলসী পাতা দেবেন, চন্দন দেবেন না গোবিন্দের প্রথমে মস্তকে দেবেন? বলুন আপনারা কোথায় আগে দেবেন? আপনারা বলছেন চরণে দেবেন, সম্পূর্ণ ভুল। ভগবানকে প্রথমে শৃঙ্গার করাতে হয়, প্রথমে স্নান করে। আপনি কোথাও মন্দিরে যাবেন, প্রথমে কি করেন? সাজেন না? স্নান করার পর ভগবানকে স্নান করাতে হয়, সাজাতে হয়। সাজাতে গেলে তিলক দিতে হয়। তা আপনারা তাকাবেন, এই যে তিলক দিচ্ছে ভগবানকে, আপনারাও তিলক দিচ্ছেন। যে যে সম্প্রদায়ের শেষে তিলক দেবে, এই যে তিলকটা দেখতে পাচ্ছেন, আপনাদের সবাইকে বলে রাখি, তিলক নেবেন কেন? তিলক নেবেন এই জন্যে, তিলক বলছে অকাল মৃত্যু হরণম। যদি কেউ তিলক নিতে পারে তবে তার অকালে মৃত্যু হয় না, সাধারণত অনেক কষ্ট থেকে দূর হয়। এটা শাস্ত্র বলছে, আমি বলি নাই। এই জন্য তিলক নেওয়ার রীতি আপনারা চালু করুন। তিলক কিন্তু 5টা আঙুলে নেওয়া যায়। কোন আঙুলে? এই আঙুলে, এই আঙুলে, এই আঙুলে, এই আঙুলে, এই আঙুলে। আপনি এই আঙুলে তিলক কে দেবে? একবার প্রমাণ দেখুন। একজন ব্রাহ্মণ ঠাকুর, তিনি ঠাকুরের পুজো করছে, আপনি কি বলবেন? বাবা একটু সিঁদুরে ফোঁটা দিয়ে দিন তো। উনি ফোঁটা কোন দিকে দেবেন? এরকম ভাবে।
সবাই তাকাবেন আমার দিকে। তিলক দেবে এইভাবে, যিনি ব্রাহ্মণ দেবেন তিলক ফোঁটা। আর এই আঙ্গুলে কাকে দেবেন? আপনার বাড়ির পাশে কেউ মারা গেছে কিংবা আপনার বাড়ির কেউ মারা গেছে, তার কপালে একটু তিলক করে দিতে হয়। তিলকটা কোন আঙ্গুলে করবেন? সবসময় মাথায় রাখবেন, তর্জনী, তর্জনী এই আঙ্গুলে করবেন। মধ্যমা এই আঙ্গুলে তিলক কাকে করবেন? এই আঙ্গুলে তিলক করবেন আপনি সবসময় নিজেকে। নিজেকে তিলক করতে গেলে খুব নিজেকে যখন তিলক করবেন তখন এই আঙ্গুলে করবেন। এই আঙ্গুলে তিলক কাকে করবেন? মাথায় রাখবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে এই অনামিকা আঙ্গুলে তিলক করতে হয়। গুরুদেবের চরণে অনামিকা আঙ্গুলে তিলক করতে হয়। এটার নাম অনামিকা হলো কেন? যারা দীক্ষা নিয়েছেন তারা দেখবেন যখন মন্ত্র ভজন করেন তখন এই আঙ্গুল থেকে মন্ত্র ভজন শুরু হয়ে যায়। এই আঙ্গুলটার দাম কিন্তু বিরাট আছে। এই জন্য ভগবানকে যখন তুলসী পত্র দেবেন সবাই তাকিয়ে নিন, এই আঙ্গুলের টাচ থাকা চাই। ভগবানকে বাতাসা দেবেন, এই আঙ্গুলের টাচ থাকা চাই। এটা হচ্ছে ভগবানের আঙ্গুল, এই আঙ্গুলটা ব্যবহার করতে হবে। আর এই আঙ্গুলে তিলক কখন দেবেন? করি আঙ্গুলে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আহা হা হা, আমি আমার ভাইকে ফোঁটা দিলাম, তখন কিন্তু মায়েরা এই আঙ্গুলে দিলেন। হ্যাঁ হ্যাঁ, তিলক আবার বড় গন্ডগোল আছে। আপনাদের এদিকে কোনো গন্ডগোল নাই, আমাদের আছে। আমাদের দিকে কোনো কম বয়সের মেয়ে যদি তিলক টিলক কাটে না, তো পাশের একজন বলে, বাবারে দিদি হারাধনের বইয়ের কি ঢঙ্গ, ভগবান বোধহয় আগেই পেয়ে যাবে। না এইটাই তো আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার। তুমি করতে পারবে না, তোমার পেছনে 50 জন লেগে যাবে যাতে না করতে পারে। এটাই সবচাইতে দুঃখের ব্যাপার। আমি আপনাদের বলবো, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যাবে, কুকুর ঘেউ ঘেউ করবে, হাতি তার দিকে তাকাবে। হাতি তার দিকে তাকাবে না। আপনি তো কৃষ্ণ ভক্ত, আপনি তো হাতির মতো, আপনি তার দিকে কোনো মতেই তাকাবেন না। তিলক আপনারা করবেন। যদি মনে করেন প্রদীপ বাবু তিলক, ও তিলক নিলে আবার গন্ডগোল আছে কেন বলুন তো? এটা পাবো না নাকি? না না, আপনাদের এদিকে না, আমাদের দিকে একটা নিয়ম বলে দিই আপনাদেরকে। আপনাদের দিকে না, আমাদের দিকে মাংসের দোকান খুলেছে, সে আবার লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। কি নাম দিয়েছে দেখুন, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। কাটা 230 আর গোটা 130। আবার দেখবেন জুতোর দোকান খুলেছে, ও লিখেছে চৈতন্য শু হাউস। মানে যে খুলেছে তারও চৈতন্য হয় না, যে বিক্রি করছে তা কিনছে তারও চৈতন্য হয় না। কেন বলুন তো? জুতো প্যাকেটের ওপরে চৈতন্য লেখা আছে আর দিব্যি জুতোর প্যাকেটটা নিয়ে চলে যাচ্ছে। আবার একটা কথা আপনাদের বলে রাখি, আমি মুর্শিদাবাদে কয়েকদিনের গান করতে গেছিলাম, তো যার বাড়িতে বাসা তার পাশের বাড়িতে দেখলাম একটা বিরাট বড় বাড়ির দরজাতে রাধাকৃষ্ণের মূর্তি তৈরি করে দিয়েছে। আমাকে প্রণাম করতে এসে বলছে, প্রদীপবাবু ওই যে পেরিয়ে এলেন? বললাম হ্যাঁ, ওটা আমার বাড়ি। বললাম খুব ভালো কথা, দেখলেন তো কেমন দরজার উপরে রাধাকৃষ্ণের মূর্তি এঁকেছি, আমার খুব ভালো লাগলো দেখে। কিন্তু আমার কাছে, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। বলে কি? আচ্ছা, যখন প্রচণ্ড বৃষ্টি হয়, পাথর হয়, যখন ওই কাদা জল বৃষ্টি ধুলো হয়, তখন আপনি কোথায় থাকেন? বলছে কেন, আমি দরজা বন্ধ করে ঘরে রয়ে যাই। আর রাধাকৃষ্ণ কোথায় থাকে? ও তো দিব্যি ধুলো খায়, ও তো দিব্যি পাথর খায়। না কি বলছেন? ও দিবি পাথর খাচ্ছে, ধুলো খাচ্ছে, আর আপনি আমার ভেতরে রয়ে গেছেন। একবারে না, দরজার ওপরে কোনদিন আপনি রাধাকৃষ্ণের মূর্তি রাখবেন না, রাধাকৃষ্ণের ছবি রাখবেন না। পিতা মাতার কুটি লিখতে পারেন আপনি, পিতা মাতার আশীর্বাদ লিখতে পারেন, এগুলো লিখতে পারেন। আগে দেখবেন নিয়ম ছিল কি, সুস্বাগতম লিখতো। এখন আবার ইংরেজি শিখেছি, ওয়েলকাম লিখি। এখন আবার লিখি সাবধান, ভেতরে কুকুর আমরা লিখি। মানে যত দিন যাচ্ছে, আমি কলকাতায় প্রথম 7 বছর বয়সে কাকার সঙ্গে এসেছিলাম। কাকা বাবু বলছে, দেখ দেখ কত বড় বাড়ি, দেখছি বিরাট বড় বড় বাড়ি, দরজায় লেখা আছে সাবধান, ভেতরে কুকুর। আমার কাকা যারা ভেতরে আছে তারা সবাই কুকুর। বলে চুপ কর, চুপ কর, একটি কুকুর বাকি সব মানুষ, চুপ কর, বলিস না। আমরা তো লিখতে পারতো যে একটি কুকুর বাকি সব মানুষ। আবার চমকে যাবেন শুনলে, এই যে শ্রীখোলটা দেখছেন না, ও বাবা, এই যে শ্রীখোলটা দেখছেন, এই শ্রীখোলটা আবার শুনলে চমকে যাবেন। এটা আবার আমাদের বাঙালিরা অনেকে জানে না এটাকে কি বলে, শিক্ষিত লোক পর্যন্ত জানে না। আমি তখন কলেজে পড়ি, পড়াশোনা করে করতে স্কুলে কলেজে পড়তে কীর্তন করতে যাই, বাসে করে যাই। তো বাসে যখন যাচ্ছি কীর্তন করতে, এরা সব দাঁড়িয়ে আছে। একজন মাস্টারমশাই আমি খুব ভালো চিনি, তিনি দাঁড়িয়ে আছেন। গাড়ি যখন ব্রেক দিচ্ছে তখন যেই না শ্রীখোলটা ওর গায়ে ঠিকছে, দাদা, তখন আমার রক্ত টকবক করছে। কলেজে পড়ছি, আমি তাড়াতাড়ি গেলাম। কি হয়েছে দাদা, কি হয়েছে? আপনি ঢোলটা শোনান। আমার ওটা ঢোল নয়, ওটা খোল। এরকম, এটা ওটা ঢোল নয়, ওটা খোল। সে যাই হোক, রাত জেগে কীর্তন করবেন, এই ঢোলটা আমার গায়ে। আমার এই ঢোলটা একদিন আপনার কাজে লাগবে। বলছে আমার বিয়ে হয়ে গেছে। ওই বিয়েতে নয়, আর একটা বিয়ে তোমার বাকি আছে। ও জোরে বলুন, কোন বিয়ে? জোরে বলুন, বলো হরি, বলো হরি। ওই বিয়েতে তোমার কাজে লেগে যাবে। কি সব ব্যাপার! আবার দেখবেন সবাই শুনলে চমকে যাবেন। এই যে তাকিয়ে দেখুন একটু, দেখবেন ওই বস্তা দেখেছেন, চালের বস্তা, আমাদের দিকে হয়
চাল কিনতে যাই, চালের বস্তা তো বড় বস্তা 25 কেজি, অনেক দাম। তো চালের বস্তার উপরে লেখা থাকে শ্রীকৃষ্ণ রাইস মিল কিংবা দুর্গা রাইস মিল, যদি কেউ লেখা থাকে অপরাধ, ওরা কিন্তু ঠিকই লেখে, ভালো লেখে। আমরা কি করলাম, চালের বস্তাটা শেষ হয়ে গেল, চাল শেষ হয়ে গেল, আর চালের বস্তাটা বাথরুমের দরজায় দিয়ে গেলাম, আর পায়খানা ঘর থেকে বেরিয়ে শ্রীকৃষ্ণ রাইস মিল। কৃষ্ণের প্রতি কি প্রেম, হরি বল, কত প্রেম, চিন্তা করুন। মানে আমরা কিচ্ছু বুঝি না, এ করতে হয় করি, কিন্তু কিচ্ছু বুঝি না। এগুলো জানতে হবে, আপনাদের লাভ আছে। যখন এলো তখন বলে রাখি, আপনারা সবাই মন দিয়ে শুনলে আমি আপনাদের বলে যাব, মন দিয়ে শুনবেন। আচ্ছা মা, কিছু মনে করবেন না, বিয়েতে মালা বদল হয় না? জোরে বলুন, একটু জোরে বলুন। আপনাদের মনে হয় নাই, কাদের কাদের হয় না বলুন তো বাবা? হ্যালো আর গেল না, কি বলছেন? যাদের সকালবেলায় হ্যালো, বিকেলবেলায় গেল, পরের দিন সকালে ফের বাবার বাড়িতে ফিরে এলো, এদের হ্যালো আর গেল। এই দিকে তাকাবেন, এর শিক্ষা আছে কত সময় দেখুন। দুরিকা দেবী কৃষ্ণমণ্ডলের বিবাহের সময় হস্তবন্ধন করা হয়েছিল। মায়েরা বলুন, এই যে হস্তবন্ধন করা হয়, দুটো হাতকে বেঁধে দেওয়া হয়, এর মানে কি? অত যদি বুঝবো তাহলে তোমাকে কেন রাখবো? আপনার হাত বেঁধেছিলেন না? কিন্তু বেঁধেছিলেন, মনে আছে? মনে আছে, কিন্তু মানেটা বুঝতে পেরেছেন? হাতটা বাঁধি কেন? জীবনে যতই ঝঞ্ঝাট আসুক, যতই দুঃখ আসুক, যতই বিপদ আসুক, আমি তোমার হাত ছাড়বো না, আর তুমি আমার হাত, জোরে বলুন। এখন বলছেন ছাড়বো না, আর ঘরে গিয়ে বলছেন ধরবো না। এই দিকে তাকান। আবার মালা বদল করার সময় আমাকে যখন কালকে ধলের খালে কীর্তন করছিলাম, একজন আমার বাসাতে গিয়ে বলছে, প্রদীপবাবু আপনার কাছে মাদুলি আছে? বলে কেন? আমার স্ত্রী আমার দিকে তাকায় না, খালি এই দিক। আমি বললাম বুঝতে পারলাম না। বলছে একবারে তাকায় না। বললাম তোমার ক্যামেরাম্যান ছিল বিয়েতে? বলছে 3টে ছিল। বলে গন্ডগোলটা ওই করেছে। বলে কি করেছে? তাকাবেন, এই মালা বদলের সময় আসল জায়গাটা কি? শুভ দৃষ্টি হয়, যেটা বলুন। হ্যাঁ না, স্বামী স্ত্রীর গলায় পড়ায়, স্ত্রী স্বামীর গলায় পড়ায়। মেয়েটি প্রেম সে যখন এরকম করে স্বামীর গলায় মালাটা পড়াতে যাচ্ছে, শুভ দৃষ্টি হবে আর কি, চোখ দিয়ে তাকাতে যাবে, আর তখন পেছন থেকে ক্যামেরাম্যান বলছে এই দিকে তাকাও। শুভ দৃষ্টিটা কোন দিকে হয়ে গেল? যেটা বলুন কোন দিকে হলো? কোন দিকে হলো? ক্যামেরাম্যানের দিকে। আর তাকাই, আর তাকাই না। না, বাবারা বুঝতে পারছে, আমার বাবারা বসে আছে, ওরা বলছে ঠিকই বলছো। ও মায়েরা, এবার শিক্ষা দেখুন, খুব শিক্ষা আছে। এই যে মালাটা দিচ্ছেন, মালা বদল হচ্ছে, যেটা বলুন হ্যাঁ না। আচ্ছা, মালা বদলের সময় কোন ফুলের মালা থাকে? রজনীগন্ধা। ফুলের রং কি? সাদা। কেন সাদা? মাঝে গোলাপ, এর তত্ত্ব আছে। শুধু মালা বদল হয় না, শিখে নিন এখানে, দামি দামি শিক্ষা। তত্ত্ব কি? মালাটা যখন বদল হচ্ছে, রজনীগন্ধার মালা, এ ওকে পড়াচ্ছে, ওকে পড়াচ্ছে, আর কি বলছে? আমি তোমাকে রজনীগন্ধার মালা পড়লাম, এটা সাদা রং, সাদা হলো শান্তির প্রতীক, আমি তোমার গলায় পরিয়ে শান্তি প্রতিষ্ঠা করব, তুমি আমার গলায় পরিয়ে শান্তি আছে। বুঝে নাই বলেই তো শান্তি নাই, বুঝলে আজ থেকে বুঝছি আর কি। দাদারা সব বলবে শুনলে কি জন্য মালাটা দিয়েছিলাম। এই দিকে তাকাবেন মায়েরা, গোলাপ থাকে কেন? তোমার আমার ভালোবাসা যেন গোলাপের মতো রঙিন হয়ে যায়। কিন্তু কিছু মনে করবে না, বিয়ের পরে ভালোবাসা থাকে, তারপর থাকে না। বিয়ের পরে যখন স্ত্রীকে বলে সবিতা তুমি আমার কবিতা, আর যখনই একটু বয়স হয়ে গেল খালি খাচ্ছা হয় না আপনাদের? না, আপনাদের এখানে খুব ভালোবাসা আছে, আমি সব শুনেছি। আচ্ছা, এই দিকে তাকান, ফুলের মধ্যে অনেক মালা, মালার মধ্যে অনেক ফুল, এর কি শিক্ষা আছে? ফুলের মধ্যে, এই মালার মধ্যে অনেক ফুল, কি শিক্ষা আছে? মেয়েটির ফুলের মালাতে অনেকগুলো ফুল, ছেলেটির ফুলের মালাতে অনেকগুলো ফুল। মেয়েটি ছেলেটির গলায় মালাতে পারিয়ে বলছে, এই যে ফুলের মালাতে অনেক ফুল, এরা হলো তোমার আমার আত্মীয় স্বজন, আমার আত্মীয় স্বজনকে ভালোবাসার দায়িত্ব তোমাকে দিলাম, আর তোমার ফুল মালার মধ্যে যে ফুল, তোমার আত্মীয় স্বজন, এদেরকে ভালোবাসার দায়িত্ব আমি নিলাম। সব নিয়েছেন তো দায়িত্ব? না না, শ্বশুরের যদি কেউ আসে, আজকে তোমার শ্বশুরের ভাই আসছে, আমার আজ কোমরে ব্যথা, উঠতে পারবো না। আর যখন দেখবেন বাপের বাড়িতে কোথাকে, বাবার পাকা গিন্নির মতো। না না, এটা করলে যুক্তি আছে, শিখে নিন সবাই মিলে। জোরে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আর একটা জিনিস বাকি রয়ে গেল বাবা, পান ঢাকা দেওয়া। পান ঢাকা দিয়েছিলেন? জোরে বলুন দিয়েছিলেন? হ্যাঁ, বাবারা বলছে হ্যাঁ দিয়েছিলেন। আচ্ছা মায়েরা, পানটা যখন ঢাকা দিয়ে মেয়েটি যায়, পানটা কে বলুন তো? পান হলো যোগমায়া।
কেন? পানটা সরিয়ে মেয়েটি ছেলেটির মুখ দেখে, মানে মায়ার যোগ হয়, আমি তোমার তুমি আমার। এই কথাটি এক জায়গাতে বলেছি। আর যার বাড়িতে বাসা সেই কাকাবাবু বলছে, দাদা বাবা তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বউ, মায়াই নাই, খালি ঝগড়া করছে। বললাম কাকাবাবু মায়া থাকবে কি করে? পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যাচ্ছে। আপনাদের তো হবে। মায়েরা দুরিকা দেবী এবং কৃষ্ণমণ্ডল দুজনে মিলে চলল কোথায়? সংসারে প্রণাম করে যখন বেরিয়ে গেল, কৃষ্ণমণ্ডলকে দুরিকা দেবী বলল, স্বামী জগন্নাথ মন্দিরে যাও, জগন্নাথ মন্দিরে যাও, জগন্নাথের কৃপার দরকার আছে, জগন্নাথের মন্দিরে যাও। স্বামী জিজ্ঞেস করলো, দুরিকা দেবী মন্দিরে যাব কেন? চাইবে মন্দিরে কিছু কিছু চাইবে। সঙ্গে সঙ্গে কৃষ্ণমণ্ডল বলল, শোনো দুরিকা, তোমার সঙ্গে আমার সব সম্পর্ক ভালো, একটা জিনিস বলে রাখি, মন্দিরে গিয়ে কোনো কিছু চাইতে নাই। জোরে বলুন হ্যাঁ না না। এদিকে মন্দিরে গিয়ে কোনো কিছু চাইতে নাই। কেন? যে চাই সে অল্প পায়, যে চাই না এত পায় ভাবতে পারে না। ভগবান তো জানে তোমার কি আছে কি না, তুমি বলবে কেন? কৃষ্ণমণ্ডল বলছে, আমি চাইবো, তাহলে আমি জগন্নাথ মন্দিরে যাব না। বলছে আমাদের এত অভাব, একটু চাইবে জগন্নাথের কাছে। কৃষ্ণমণ্ডল বলছে চাইতে পারবো না। তার স্ত্রী খুব চালাক, সে বলো, না না চাইতে হবে না, তোমার তো জগন্নাথ দর্শন হবে, একবার যাও, তুমি জগন্নাথ মন্দিরে যাও। যাচ্ছে জগন্নাথ মন্দিরে কৃষ্ণমণ্ডল, সবাই মিলে হাত তুলে তুলুন, জয় জগন্নাথ জয় জগন্নাথ, 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 জগন্নাথ স্বামী উলধ্বনি, স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। সবাই মাথায় কাপড় নিন, জগন্নাথ দেব কি জয়। জোরে, জগন্নাথ দেব কি। আচ্ছা এবার আপনাদের কাছে জানা আছে, আচ্ছা জগন্নাথ মন্দিরে যারা গেছেন হাত তুলতে বলবো না, জগন্নাথ বলরাম এবং সুভদ্রা আছে, তার পাশে আরেকজনকে রাখা আছে, কেউ দেখেছেন? জোরে বলবেন যদি কেউ দেখেছেন। সবাই জগন্নাথ দেখতে যান, কিন্তু ওই জিনিসটার দিকে কেউ নজর দেন না। কি আছে বলুন তো? জগন্নাথ বলরাম সুভদ্রা আছে, তার পাশে দেখবে একটা সুদর্শন চক্র আছে। ওই সুদর্শন চক্রটা যারা বলতে চাইছে, যদি জগন্নাথের কৃপা পেতে চাও তবে জগন্নাথের কাছে যাও, আর যে জগন্নাথের কৃপা না পাও, জগন্নাথকে ভক্তি না করো, এই দেখো আমি সুদর্শন চক্র আছি, দুষ্টুমি করলে কিন্তু তোমার মস্তক ছেদন করে দেবো। শিক্ষা আছে কিন্তু জগন্নাথ মন্দিরে। আচ্ছা মায়েরা, জগন্নাথের চোখ গোল না পটল চেরা? জোরে বলুন, জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন। হ্যাঁ একজন ঘুমাচ্ছে আর কি। জগন্নাথের চোখ গোল না পটল চেরা? জোরে বলুন, গোল। আচ্ছা মায়েরা, জগন্নাথের চোখ গোল, কৃষ্ণের পটল চেরা হলো কেন? কৃষ্ণের বিচার মাঝে মাঝে এদিক ওদিক হয়ে যায়, জগন্নাথের বিচার সমান। জগন্নাথের চোখটা গোল কেন? তাকাবেন মায়েরা, জগন্নাথ হলো জগতের নাথ। ভিখারি গেলেও যা, জমিদার গেলেও যা, ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও যা, সবার জগন্নাথ, জগতের নাথ, জগতের নাথ। কৃষ্ণমণ্ডল কি চাইলো দেখুন। আপনারা সবাই জগন্নাথ মন্দিরে গেছেন, আপনারা চাইতে পারেন না, কিন্তু কৃষ্ণমণ্ডল কি চাইছে দেখুন। ওগো জগন্নাথ, আমি দুরিকা দেবীকে কথা দিয়েছিলাম কোনো কিছু চাইব না। ওগো জগন্নাথ, তোমার কাছে কি চাইবো? দেখুন কত কথা বলছে। তোমার তো হাত নাই, তুমি দেবে কি? তোমার তো পা নাই, তুমি দেবে কি? তোমার তো পা নাই, তুমি দেবে কি? এতদিন ধরে কেউ কেউ জগন্নাথ মন্দিরে গেছেন, কেউ বলতে পেরেছেন? কিন্তু কৃষ্ণমণ্ডল বলছে তোমার হাতে নাই, তুমি দেবে কি? তোমার তো হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? তুমি দেবে কি? এই
প্রশ্ন করলো কৃষ্ণমণ্ডল। জগন্নাথ উত্তর দিচ্ছে, ওরে কৃষ্ণমণ্ডল, তুই প্রশ্ন করলি, জগতের মানুষ শুনবে, আমার হাত নাই কেন? এই হাত আমার নাই, এই হাতে তোদেরকে দিলাম কর্ম করার জন্য। আমার পা নাই, তোদেরকে কর্ম করতে যেতে হবে বলে, এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে বলে আমার পাটা তোদেরকে দিয়ে দিলাম। আমার যা নাই আমি তোদেরকে দিয়ে দিলাম, আমি তোদেরকে দিয়ে দিলাম। আমার হাত নাই, আমার পা হাত পায় আমি তোদের দিয়ে দিলাম, আমি তোদের দিয়ে দিলাম। কৃষ্ণমণ্ডলের চাওয়াটা দেখুন, যেটা আমরা চাই না, কৃষ্ণমণ্ডল কি চাইলো? গাড়ি বাড়ি টাকা পয়সা চাইলো না। কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলল, গো জগন্নাথ, লোকে তোমার কাছে এলে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত চাই, কিন্তু আমি তোমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাই। ও গো জগন্নাথ, আমার এই চাওয়া দেখে জগতের লোক শিখতে পারবে আমি কি চাইছি। ও গো জগন্নাথ, আমি গাড়ি চাই না, বাড়ি চাই না, টাকা চাই না, পয়সা চাই না। যদি দেবে তবে তুমি একটা জিনিস দাও, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। হরি ওগো জগন্নাথ, ধ্বনি করুন, সবাই উলধ্বনি করুন। লোকে তো টাকা পয়সা ধনী দৌলতে সবাই চায়, তোমারই তো হাত নাই, তুমি দেবে কি? আমি তোমারই কাছে কি চাইবো জানো? আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও গে। এই অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও। অভিলাষ আমার যেন প্রাণ ভরে নামে গাইতে পারি, অভিলাষে আমার যেন প্রাণ ভরে নামে গাইতে পারি, এই অভিলাষে আমার যেন প্রাণ ভরে নামে গাইতে পারি। কৃষ্ণ ভক্ত সন্তান দাও। কারো চাওয়া যদি ঠিক হয় তবে পাওয়া তার ঠিক হয়, চাইতে যদি হয় তবে চোখের জলে ছাও, চাইতে যদি হয় তবে প্রেম দিয়ে চাও। বিনা প্রেমে গোবিন্দের কৃপা পাওয়া যায় না। গোবিন্দের মন্দিরে বারবার চোখের জলে ভাসতে হয়। মায়েরা তাকাবেন, তাকাবেন যে যেখানে বসে আছেন, তোমাদের মনে যদি কোনো দুঃখ থাকে, ব্যথা থাকে, কারো কাছে বলবে না। বলতে যদি হয় তবে দুজনের কাছে বলবে। পাড়া প্রতিবেশীর মেয়েদের কাছে মনের দুঃখের কথাটা যদি বলে দাও, ও তোমার জ্বালা যন্ত্রণা বাড়িয়ে দেবে, ও লোককে বলে বলে বেড়াবে। কিন্তু তোমার মনে যদি কোনো দুঃখ থাকে তবে দু জায়গায় বলো, একটি গুরু চরণে, একটি গোবিন্দের চরণে। গুরু হলো বাবার মতো, যদি গুরু চরণে কে। কীর্তন প্রেম বটে, কিন্তু কীর্তন প্রেম বটে। কীর্তন যেমন মজা, কীর্তন যেমন শিক্ষা, কীর্তন তোমার প্রেম। আমি সারাটা জীবন পড়াশোনা করার পর আমি সঁপে দিয়েছি আমার জীবনটাকে, ভালো ভালো কিছু শিখে আপনাদের সামনে শেখাতে চাই। আমি আপনাদেরকে দিতে চাই, আপনাদেরকে জানাতে চাই। আপনার 3 ঘন্টা ধরে বসে আছেন, আপনাদের বহু কিছু জানাতে চাই। সবাই লক্ষ্য করবেন, মায়েদের বাবাদের মনে যদি কোনো দুঃখ থাকে, পণ্ডিত বলল 2 জায়গায় যাবে। পাড়ার প্রতিবেশীর কাছে কারো কাছে কোনো কথা খুলে বলবে না, সে তোমার দুঃখটা ছড়িয়ে দেবে। যদি বলবে তবে 2 জায়গায় বলো। একটি গুরু চরণে কেঁদে কেঁদে, গুরু তোমার বাবার মতো, সে তোমার মনের দুঃখ জ্বালা সহ। কেউ যদি
আছে না পাও, তবে ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের চরণে দুফোঁটা চোখের জল। ভগবান বললেন যে যত কাঁদবে আমি তত তার হয়ে যাব। এইদিকে তাকাবেন, এইদিকে। যে যত কাঁদবে আমি তার তত হয়ে যাব। সংসারে যতই কর্ম করো, যতই কষ্ট করো, মায়েরা যতই যন্ত্রণায় কষ্ট করুন, যতই যা করুন, ছেলে যখন বড় হবে, মেয়ে যখন বড় হবে, বলে তুমি আমার জন্য করেছো কি? তখন বলবেন যার জন্য করি চুরি, সে কিনা বলে আমায় চোর। আপনি সংসারের সমস্ত কর্তব্য কর্ম করবেন, কিন্তু দিনান্তে ভগবানের চরণে বসে বলবেন যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল কেবল আমার কেবল তুমি। জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথে হইও তুমি। আপনারা যদি নদিয়া মুর্শিদাবাদ কোনোদিন যান না, এই যে পরিবেশটা আপনারা তৈরি করেছেন, নদিয়া মুর্শিদাবাদ জেলাতে যদি গান হয়, ওখানকার মেয়েরা একটা করে আসন আনে, একটা করে জলের বোতল আনে, বাবারাও আনে, একবারে সিদ্ধ পুরুষের মতো বসে বসে কীর্তন শোনে। আর যখন প্রেমের কথাগুলো বলি না, তখন একজন একজনকে জড়িয়ে ধরে চোখে চলে খাবে, বলে সংসারে তো কাঁদতে পারলাম না দাদা, ভগবানের নামে যেখানে হয় একটু কাঁদবো, যত কাঁদবো তত কৃষ্ণের কৃপা। তাই ভেতরে যদি কোনো জ্বালা থাকে মন্দিরে বলুন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, তোমার মনে যদি কোনো দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, দরজা বন্ধ করে ডুগরে ডুগরে তুমি কাঁদো, কোনো বাধা নেই। কিন্তু তুমি যখন ডুগরে ডুগরে কাঁদছো, তোমার দরজায় কেউ যদি ধাক্কা দেয়, টোকা মারে, সেই সময় কিন্তু তাকে বুঝতে দেবে না তুমি কাঁদছিলে। চোখের জলটা মুছে তার সঙ্গে হাসি মুখে কথা বলো। কেন? সে যদি জানতে পারে তোমার দুঃখ আছে, তোমার দুঃখটাকে আরো বাড়াবার চেষ্টা করো। শুনে নিন, বড় শিক্ষার বিষয়। এইদিকে, সংসারে প্রত্যেকটা মানুষের সমস্যা আছে। এখানে কেউ বলতে পারবেন না যে আমার জীবনে সমস্যা নেই। যার সঙ্গে রাস্তায় দেখা হয়, যাকেই জিজ্ঞেস করবেন কি বলে, ভালো আছি দাদা, কিন্তু ভালো নেই। কেউ ভালো নেই, ভেতরে ভেতরে সমস্যা প্রত্যেকটি মানুষের আছে। এই সমস্যার সমাধান করতে গেলে যাত্রার কাছে মতামত নেবেন না, যদি নেবেন কৃষ্ণ ভক্তের কাছে নেন। প্রশ্ন করবেন কেন? আমি মহাভারতের দিকে যাব। আপনারা লক্ষ্য করুন, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণের কাছে পরামর্শ নিয়েছিল যুধিষ্ঠির মহারাজ, তিনি জিতে গিয়েছিলেন। 100 ভাইয়ের দাদা দুর্যোধন পরামর্শ নিয়েছিল শকুনির কাছে, তারা হেরে গিয়েছিল। জীবনের সমস্যা সমাধান করতে গেলে পরামর্শ নিতে হবে ভগবানের ভক্তের কাছে, আর বিষাক্ত মানুষের কাছে নয়। 1 কেজি সাপের বিষের দাম 4 কোটি টাকা, কিন্তু 1 কেজি সোনার দাম 50 লক্ষ টাকা। কি বললাম? 1 কেজি সাপের বিষের দাম 4 কোটি টাকা, কিন্তু 1 কেজি সোনার দাম 4 লক্ষ টাকা। কলিযুগে বিষাক্ত মানুষের দাম বেশি, সোনার দাম কম। বিষাক্ত মানুষকে ত্যাগ করুন, সোনার মতো মানুষের সঙ্গ করুন, আর হরিনাম সোনার মতো কান তৈরি করুন, আপনার জীবন সফল হবে। জেনে রাখুন মায়েরা, আপনার সুখের দিনে মানুষ আগে যাবে, আর দুঃখের দিনে আপনার পেছনে যাবে। প্রমাণ কি? আপনার সুখের দিনে মানুষ আগে আগে যাবে, আর দুঃখের দিনে আপনার পেছন পেছন যাবে। প্রমাণটা কি? ছেলেরা যখন বিয়ে করতে যায়, বরযাত্রী আগে আগে যায়, বর যায় পেছনে। সুখের দিন তো ওই দিন বরযাত্রী আগুনে যাচ্ছে আগে, কেন? ভালো ভালো খেতে পাবো বলে। কিন্তু যেদিন আপনি শ্মশানে যাচ্ছেন, আপনার মৃতদেহটা আগে আগে যাচ্ছে, আর শ্মশান যাত্রী যাচ্ছে আপনার পেছন পেছন।
আমি চাই দুঃখের দিনে নয়, সুখের দিনে নয়, সদা সর্বদা ভগবানের ভজনা করুন। সবাই লক্ষ্য করুন মায়েরা, যেই না আকাশবাণী করলো জগন্নাথ দেব যা কৃষ্ণমণ্ডল তোর সন্তান হবে, জগন্নাথ মন্দিরে প্রণাম করে কৃষ্ণমণ্ডল বাড়ির দিকে যাচ্ছে আর গাইতে গাইতে যাচ্ছে, যশোদারো দুলাল যশোদারে দোলাল তুমি বজের রাখা ব্রজের রাখা বৃন্দাবন মন ধরি যশোদারে দোলাল ব্রজের রাখা বৃন্দাবন মন সবাই হারি যশোদার দুলাল বজের রাখাল বৃন্দাবন মন হারি ও তুমি যশোদারে দুলাল বজের রাখাল বৃন্দাবন ধন হারে গোপীজন বল্লভ রাধিকা রমণ গোপীজন বল্লভ সবাই হাত তুলে গোপীজন বল্লভ রাধিকা রমণ 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 দেখো গোপীজন বল্লভ রাধিকা রমণ চিত্ত পিত্ত মনোহারি বৃন্দাবন মন হারি ধ্বনি যশোদারে দোলাল ব্রজের রাখা বৃন্দাবন মন হারি তুমি যশোদারে দুলাল বজের রাখাল বৃন্দাবন ধন হারে দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা দাও। আমার কিন্তু কীর্তনের সময় শেষ হয়ে যাচ্ছে। আপনারা কি আর কিছুক্ষণ চাইছেন? হাত তুলবেন যারা চাইছেন। যদি আপনারা চাইছেন তো কমিটির যারা আছেন, হরে কৃষ্ণ, কমিটির যারা আছেন তাদেরকে বলবো আপনারা 9টা 15 20তে দল তুলুন। দল যদি চলে আসে ছেড়ে দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনারা যদি চাইছেন হাত তুলুন। আচ্ছা জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। বাবা একটা কথা আপনাদের বলি,